মশা জ্বালাতে মানে ঘরে ঘুমাইতে না 24 ঘন্টা মশারি টাঙ্গা ঘুমান লাগে। চুলকাইতে ফুলাই ফেলাই এক জায়গাতে যে 10 মিনিট বসা কয়েল ছাড়া এটাও পসিবল না। কোনো জায়গায় দুর্গন্ধের জন্য থাকা যায় না। বৃষ্টি আইলে পানি উঠে ঘরে। এখানে আসলে মশার উত্তপ্তটা বেশি, কারণ করাইলে বস্তি এলাকা বিভিন্ন ঝোপঝাড় আছে, এখানে মশার উত্তপ্তটা বেশি এবং ডেঙ্গু যেহেতু ছড়াচ্ছে সেই হিসাবে আসলে এটা নিয়ে খুব বড় একটা সমস্যার ভিতরেই এখানে মানুষ বসবাস করতেছে। তো এটা আসলে প্রতিরোধ করার মতো সিটি কর্পোরেশন থেকে যে ধোঁয়াগুলো দেয় এছাড়া তো আর কোনো প্রকোপ বা ঔষধ ছিটানোর আর কোনো কার্যক্রম নাই। সেই উপলক্ষে এটা এই বৃষ্টির হয়তো 10-15 দিন আগে বা 1 মাস আগে হয়তো এই মশা নিধকের কাজ চলছে, এরপর হয়তো আমার চোখে পড়ে না, এরকম হয়তো দিছে কিনা আমি সঠিক জানি না, তবে না দেওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। আর এখানে পানির প্রকোপটা বেড়ে যায়, বৃষ্টির কারণে জলাবদ্ধ হয়ে যায়, স্কুলে পোলাপান আসতে পারে না। সেই উপলক্ষে আসলে দেখা যাচ্ছে যে এই পানির কারণে মশাটা ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। তো আমরা চাই যে যত দ্রুত সম্ভব আমাদের এই মশা থেকে বাঁচার জন্য যে পদক্ষেপগুলো সিটি কর্পোরেশন বা মাননীয় সরকার নিতে পারে সেটা আমরা আশাবাদী রাখতেছি। বৃষ্টি এলে এলাকা বাইশা জায়গা ড্রেনগুলো প্রতি মাসে 2-1 বার পরিষ্কার করে, কিন্তু ওরা যে মানুষ আনতে যে আরও লোক লাগে, মানে যে কয়জন লোক এলো এই কয়জন লোক হইতেছে না। আর কয়েকজন হইলে মনে হয় সব মিললে ড্রেনটা ক্লিয়ার করলে সব কিছু রাস্তার পানিটা নেমে যায়, স্কুলে পোলাবান যাইতেছে, মাদ্রাসা পোলাবান যাইতেছে, বাজারের মানুষ যাইতেছে, সমস্ত মানুষ কিন্তু দিয়ে যায়, কিন্তু এই জায়গায় পানি একাডে হুমতে বৃষ্টিতে আইলে মনে করেন সব দিক দিয়ে সমস্যা হয়ে যেতেছে। মানে ড্রেনটা যদি সুন্দরভাবে যদি খোলা ড্রেনে স্ল্যাব সিস্টেমে করতে তাহলে আরও সুন্দর হয়ে যেত। মশা তো ভাই কই লাভ না, মশা জ্বালাতে মানে ঘরে ঘুমাইতে না 24 ঘন্টা মশারি টাঙ্গা ঘুমান লাগে। করাইলে বিশেষ করে গেট অফ করাইল এখানকার মশার উৎপত্তি হচ্ছে আপনার বৃষ্টি হোক আর না হোক। বৃষ্টি হইলে একটু মাত্রাটা কমে, আর বৃষ্টি না হইলে মাত্রাটা বেশি থাকে। বৃষ্টি হলেও দেখা গেছে মশারি এবং কল ধরানো ছাড়া কোনোভাবেই ঘুমানো সম্ভব না, ঠিক আছে। বা এক জায়গাতে যে 10 মিনিট বসা কয়েল ছাড়া এটাও পসিবল না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর একটা হচ্ছে যে ড্রেনের অবস্থা, এই যে শাটার দেখা যায়, শাটারের উপর পর্যন্ত এখানে পানি ওঠে, হ্যাঁ, ওই ইয়ে পর্যন্ত পানি ওঠে। এই যে আমরা উঁচু করছি, স্কুল উঁচু করছি, ওই যে মাদ্রাসা উঁচু করছি, একবার ওই উপর পর্যন্ত পানি ওঠে। অভিযোগ বলতে এখন ওনারা আসে না, আর অভিযোগ কার কাছে দেবো? আপনার আসলে না অভিযোগ দেবে। আর বিশেষ করে বস্তি মানিতে হইলো অবৈধ জায়গা। তো এখন এখানে যদি ওনারা ইচ্ছা করে মানবিক দৃষ্টিতে কাজ না করে, তো সেক্ষেত্রে আর এত মানবাধিকার সংস্থা আছে, কোনো মানবাধিকার সংস্থাকে আমি দেখি নাই যে বাড়ি বাড়িতে এসে বা এলাকায় এসে কিছু একটু খোঁজখবর নেওয়া। হ্যাঁ, এখন এরা কী এর মানবাধিকারই করতেছে আল্লাহ জানে, আই ডোন্ট নো, বাট কারো কোনো কেয়ার নেই। কিন্তু ওরা যে মাসে বা 2 মাস বা 1 সপ্তাহ পর একদিন আসে ওরা খালি একটু ধোয়া দিয়ে চলে যায়, এক পরবর্তী কিন্তু ওরা নিচ্ছে না। মেডিসিন মনে হয় নাই, কিন্তু ওরা কেয়ারশিন প্রকৃতভাবে দিত, ওষুধ দিত বা মেডিসিনগুলো দিত, তাহলে মশা তো বাড়তো না, আর এত কোনো বাচ্চা কাচ্চা অসুস্থ থাকতো না। আর একটা বাসার পাশে গলিতে কোনো জায়গায় দুর্গন্ধের জন্য থাকা যায় না, কারণটা কি? বৃষ্টি আইলে পানি উঠে ঘরে সাইডে এই আর কি। হ্যাঁ, সবসময় মশার জ্বালা কয়েল জ্বলাই বয়ে খাওয়া লাগে। কয়েল ছাড়া তো ঘরে বয় যায় না, এমন অবস্থা। ওষুধ ওষুধ তো আয় না, মাসে তো একদিনও আয় না, দেই না তো, একটু এনে দিতে যায়, এইগুলিতে যায় না, এইগুলিতে যায় না, না ঘরে ঘরে দিলে তো এই মশাগুলা থাকলো হয় না। চুলকাইতে ফুলাই ফেলাই কালকেও মশা কামড় দিয়ে যায়, ব্যথা পরে গোটা চুল পুরো শরীর মনে করেন চুলকায় ইয়ে হয়ে যায়, টোসা পুরা যায়, অনেক মশা। হ্যাঁ, ধুমা তো দেয় অনেক দিন পর মানে সব জায়গায় ঢুকে না, এই সামনে রাস্তা দিয়ে ঢুকে বসে আবার বাইরে যায়।